যেটা কাম করছে। হ্যাঁ, একই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা বাথরুমে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে ধরা। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো ভাই, ওনাদেরকে কি অবস্থায় কিভাবে ধরলেন? ভাই আমি মনে করেন আমার একটা মান সম্মান আছে। এই কাজ কিভাবে করেন? ভাই আপনি কথা বলেন ভাই, কিসের কথা? কিসের কথা? আচ্ছা, দেখতেছি। ভাই ক্যামেরাটা টপ করেন ভাই। আসলে কিন্তু আপনাকে রামপেদানি যখন দিব তখন মনে করেন ঠিক হইবেন। ভদ্র মানুষের মতো বান্ধা রাখছি তো, আপনার যে শিক্ষিত মানুষ কতটা যে চরিত্রহীন না আপনার আজকে প্রমাণ দিব, ওটা এর লেগে বান্ধা রাখছি। এখনো মনে করেন এতটাই নাই, এতটাই না সময় আছে। আসলে ঘটনাটা হয়েছে কি, আমি যখন এনতে যাইতেছি মনে করেন এই নতুন বিল্ডিংটা কাম চলতেছে, আর পুরান বিল্ডিংটা পোলাবান লেখাপড়া করে, পোলাবানের ছুটি দিছে, মনে করেন প্রাইমারি স্কুল তো পোলাবানের ছুটি দিছে। এখন আজকে কোনো বিল্ডিং এর কাজের লোকও আসে নাই আমি জানি, কিন্তু দুইটা লোক দেখি যে সিঁড়িতে যাইতেছে আমার সন্দেহ লাগলো যে আবার মনে করেন এই স্কুলের যে জিনিস টিনিস আছে কত কিছু নতুন কাম চলতেছে যে আবার চুরে নিয়ে যায়। মনে করেন আমি মনে করেন নিচতলায় উপর তলার কাছাকাছি গেছি, তখন দেখি খালি বিজ শব্দ হইতেছে। চুপ থাকো না, মানে হাসা কথা কইতেছি, এনে চুপের কি আছে? মনে করেন আমি শব্দ ব্যাগ আছে হই হই করে গেছি। মনে করেন এই যে ম্যাডাম আই গিয়েছে, এই যে মোবাইল, এই মোবাইল মনে করেন এই যে এইটা ম্যাডামের কাছে যদি দুইটা মোবাইল থাকে উনি ক্লাস করাই কো না, এই যে মোবাইলে দেখে না এটা ভুল মোবাইলে ক্লাস করানো যায়, বাট এইগুলো বলা যাবে না, ঠিক আছে? মানে ভুল করছে। হ্যাঁ, আচ্ছা উনি যে কাজটা করছে এটা মেয়ে কি করা মানুষ উচিত? একটা মেয়ে মানুষ একটা মেয়ে সর্বনাশ করতেছো কি লাগা? আমি না একটু ভুল করে ফেলেছি বোন, তুই আমার দরকার টিচার, আমিও টিচার। তুমি যদি এই কাজ করো তাহলে কি আমার মান সম্মান যাইবো না? ঠিক আছে, তুমি কেন এগুলো করতে গেলা? আমি তো গোপনে করে ফেলেছি, তো কেউ দেখেনি, তোরা কি লাগা সবার জানে? ভাই তো দেখছিল, ভাই থেকে তোমার ডাক দিছে। আচ্ছা সেই দেখছিল, একটা মানুষ দেখছিল। এই যে আপনার কামটা করেন এটা কতদিন ধরে দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে এই পথচারী ভাই এই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় দ্বিতীয় তলায় যখন লক্ষ্য করে তখন দেখে যে এই দুইজন লোক উপরে উঠতেছে, তখনই সন্দেহ জাগছিল অন্য কিছুর, কিন্তু গিয়ে দেখে অন্য কিছু। তো এখন আমরা চলে যাব এই আরেকজন শিক্ষক আছে ওনার কাছে। তো স্যার, আসলে যে আপনারা দুজন উপরে গেলেন, যাওয়ার পর উনি যেভাবে যে অবস্থায় দেখছে এটা কি আসলে সত্য? দেখছে উনি সত্যই, কিন্তু ভাই আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে বিয়ে করব। তার জন্য মনে করেন যে আমি বলছি যে একটু যদি অনেক দিন হয়ে গেছে মনে করেন বাড়িতে যান, মানে এক জায়গায় থেকে সম্পর্ক অনেক দিন ধরে আমরা বিয়ে করতে আমরা মানে ভুল করে একটা কাজ করে ফেলাইছি, মানে যে এভাবে যে দেখবে এটা আমরা চিন্তা ভাবনা করিনি ভাই, আমরা ভুল করে ফেলাইছি। আমাকে একবার মতো ভালো আর সুযোগ করে দেন ভাই, আপনারা আজীবন এইসব কাজ করবো না ভাই। আমাদের এই ব্যাপারে অভিজ্ঞতা নাই তো, তাই ধরা পড়ে গেছি। একবারের মতো এটা ভাই আমাকে মাফ করে দেন, ভালো সুযোগ দেন ভাই, মানুষের ভালো সুযোগ দেন ভাই, আমাকে ওটা দেখে জানি আর কেউ জানি এরকম কাজ না করে ভাই, একটু একবার সুযোগ দেন। তো দর্শক, আমরা যতটুকু বুঝলাম যে ওনারা একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু এটা কিন্তু আমাদের কাছে প্রকাশ করেছে। এমনকি ওনারা একটু নিরিবিলি কথা বলার জন্য দ্বিতীয় তলায় গিয়েছিল, বা তাদের একটা ভবিষ্যৎ প্ল্যানিং এর জন্য। তো এখন আমরা চলে যাব আরেকজন শিক্ষিকা আছে ওনার কাছে। আচ্ছা ম্যাডাম, ওনার যে একটা সম্পর্ক প্রেম ভালোবাসার, এটা কি আপনারা কখনো বুঝতে পারছিলেন? আমরা কখনো বুঝতে পারি নাই, বাট সেও তো একজন শিক্ষক না, সে হচ্ছে তার চরিত্রটা এতটা ভালো না, যেহেতু আমিও তো ক্লাস করাই, ঠিক আছে, আমি তো দেখি মাঝে মাঝে তার টাউনি তো আমি তো কখনো মনে করেন যে ওর ফাঁদে আমি পা দিই নাই। কিন্তু এই তো নতুন আসছে, তো এত কিছু বুঝি নাই, শহর অঞ্চল থেকে আসছে, কিন্তু গ্রামের ভাব কি বুঝবে, দিছে কট, এখন যা মন তাই হোক। আমি চাই এরকম একটা হোক, কারণ মানুষের শিক্ষা দেওয়া উচিত, শিক্ষা জিনিসটা বড়। আপনি একজন মুরব্বী মানুষ হইয়া আমি তো আপনার ছোট হইতে পারি, আমি এগুলো শিখতেছি না, আজকে যদি আমি এগুলো করি তারপরে বোন আমার ভুলে আছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনার ডিসিশন কি? আমরা বিয়ে করব। যাক আলহামদুলিল্লাহ, বিয়ে দিয়ে দিই। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে শিক্ষক হলো মানে শিক্ষার একটা মেরুদণ্ড, তাদের কাছ থেকে আমাদের শিশুরা এবং আমরা শিক্ষা গ্রহণ করি। তো আসলে মূলত সকল শিক্ষকরা কিন্তু এরকম না। শিক্ষক হলো মানে একটা টিচার বলতে হলো আমাদের গার্ডিয়ান, আর গার্ডিয়ান হলো আমাদের শিক্ষার একটা কারিগর। এই কারিগরদের আমরা কিন্তু অসম্মান করে ভিডিওটা বানাচ্ছি কিছু কিছু শিক্ষক আছে যারা কিনা এরকমভাবে অনৈতিক কাজ করে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন ধরেন বাথরুমও পর্যন্ত ওরা চলে যায়। কিন্তু এই ধরনের শিক্ষকদেরকে ধরে অবশ্যই আপনারা একটা যদি উচিত শিক্ষা দেন, তাহলে অবশ্যই সমাজে একটা শিক্ষা পেয়ে আমাদের শিক্ষা নৈতিক যেটা
সেটা আরও প্রসার হবে ভালো, এমনকি শিক্ষাটা এগিয়ে যাবে আরও অনেক দূর। তো দর্শক, যদি আপনাদের কাছে এই ভিডিওটা কোনো ধরনের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।